হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে ধনীরা আরও কেন ধনী হচ্ছে আর গরিবরা আরও কেন নিচে নেমে যাচ্ছে। সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমত বলি, ধনীরা আরও কেন ধনী হচ্ছে আর গরিবরা আরও কেন গরিব হচ্ছে। ধনীদের আর গরিবদের প্রসেস কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। তারা সবাই জানে যেসব জিনিসগুলি দিয়ে ধনীরা ধনী হচ্ছে সেগুলি গরিবরাও জানে, কিন্তু তারা মানে না। আর ধনীরা মানে, তাই তারা সফল, এরা মানে না, তাই জন্য তারা আনসফল। তো প্রথমত বলি, ধনীরা কেন ধনী হচ্ছে, এদের রিজন কি, এদের কাজ কি, এরা কি রকম ফর্মুলা অ্যাপ্লাই করছে যে তারা ধনী হচ্ছে, সেটাই আপনাদেরকে এখন বলবো। তো প্রথমত হচ্ছে, ধনীরা যে জিনিসটাকে সম্মান করে, যে জিনিসটাকে সব থেকে তারা বেশি মানে, সেটা হচ্ছে টাইম, সময়। ধনীরা কোনো সময়ের জন্য সময়কে ব্যয় করে না, তারা সময়কে সঠিক মূল্যায়ন করে এবং তারা সময়কে খুব সম্মান করে। দুই, ধনীরা কোনো সময়ের জন্য স্কিল শিখতে দ্বিধাবোধ করে না, সে বয়স্ক হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো বয়সে হোক, তারা নতুন কিছু না কিছু শিখতে চায়। তৃতীয়ত হচ্ছে, ধনীরা সবসময় ইনভেস্ট করতে ভালোবাসে, তারা পয়সা অযথা খরচ করে না, তারা ইনভেস্ট করে। চতুর্থ হচ্ছে, ধনীরা রিস্ক নিতে পছন্দ করে। পঞ্চম হচ্ছে, তারা কঠোর পরিশ্রম করে এবং সঠিক জায়গায় করে। আপনাদেরকে যেগুলি এখন বললাম সেগুলো আমি এখন বিস্তারিত আলোচনা করছি এবং উদাহরণ দিয়ে বলবো আপনাদেরকে। সেম কথায় আমরা গরিবের দিকে আসি। গরিবরা সময়কে মূল্যায়ন করে না। দ্বিতীয়ত, গরিবরা যে জায়গায় মেহনত করে, হ্যাঁ সঠিক, গরিবরা মেহনত করে, কিন্তু যে জায়গায় মেহনত করে সেটা তার সঠিক জায়গা না। তাহলে সঠিক জায়গাটা তারা কি করে পাবে সেটা আপনাদেরকে এখনই বলছি। তৃতীয়ত হচ্ছে, গরিবরা স্কিল শিখতে চায় না। তারা যে কিছু শিখবে সেটা তারা নিজেকে ছোট মনে করে, ওই জন্য তাদের দ্বারা কিছু হয় না। তারা ইনভেস্ট করতে চায় না। গরিবরা ইনভেস্ট করতে ভয় পায়। যেখানে আপনি যদি বলেন যে এখানে ইনভেস্ট করো, তারা ভয় করবে। তার সব থেকে বেশি দুর্বল জায়গা হচ্ছে এটাই, যে তারা ভয় করে, ইনভেস্ট করতে চায় না, পয়সা বাড়াবে কি করে সেটা চায় না। গরিবরা সবসময় অযথা পয়সা খরচ করে। তারা শান শৌকত জিনিস কেনার জন্য তারা তাড়াতাড়ি, যেখানে পয়সা নষ্ট হবে গরিবরা সেই জায়গায় আগে যাবে। তো ধনী আর গরিবের মধ্যে যে আমি ডিভাইডগুলি করলাম সেগুলি আমি এখন বিস্তারিত আলোচনা করছি। আপনাদেরকে বলি, মেহনত, গরিবরাও মেহনত করে, ধনীরাও মেহনত করে। তাহলে গরিবরা কীরকম মেহনত করছে যে তারা ধনী হয়ে গেল, আর গরিবরা কোন জায়গায় মেহনত করছে যে তারা গরিব হয়ে গেল, সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে, ধনীরা যে জায়গায় মেহনত করছে সেই জায়গাটা কি, এটা আগে দেখতে হবে। সেই জায়গাটা হচ্ছে যে ধনীরা যে জায়গায় মেহনত করছে, যে জায়গায় পরিশ্রম দিচ্ছে, সেটা ওরা 10 বছর বা 15 বছরের একটা টার্গেট ফিক্স করে, যে আজকে আমি যে জায়গায় কাজ করছি হয়তো এটার ভ্যালু এখন 10,000 আছে, কিন্তু 15 বছর পর ওটার 15 কোটি টাকা ভ্যালু হবে। আর আমাদের গরিবদের মধ্যে আমরা যে জায়গায় মেহনত করছি, আমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট থাকে, মানে আমরা 500 টাকার কাজ করছি, আমাদের এখনই 500 টাকা দরকার। তাহলে আমরা 15 বছর যায় পরে কি হবে, আমাদের 15 বছর পর হবে যায় ওই 500 টাকাটার মূল্য হয়তো 1500 টাকা হবে, এর থেকে বেশি হবে না। কিন্তু ধনীরা যে জায়গায় মেহনত করছে তারা 15 কোটি টাকার স্বপ্ন দেখছে, আর এরা 1500 টাকার স্বপ্ন দেখছে। এই জায়গায় গরিবরা আরো গরিব হচ্ছে আর ধনীরা আরো ধনী হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে স্কিল। ধনীরা সবসময় স্কিল শিখতে চায়, তারা নতুন বই পড়ে, তারা নতুন কোনো জিনিস, সে ছোট হোক বা বড় হোক, কোনো যদি সে বলে সেটা তারা শোনে। আর গরিবরা বলবে আমি সব জানি, এই জন্য তারা আরো নিচে নেমে যাচ্ছে। সময়, ধনীরা সময়কে কি রকম মূল্যায়ন করে। ধনীরা সব সময় সময়কে 24 ঘন্টার মধ্যে তারা 18 ঘন্টা কাজের মধ্যে ব্যয় করে এবং বাদ বাকি সময়টা তারা ফ্যামিলি বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে কাটায়। কিন্তু আমাদের গরিবদের, আমি যদি এখন এখানে গল্প করি তাহলে আরো 10-15 জন এখানে জড়ো করে বলবো যে আসো সবাই মিলে সময় নষ্ট করি। এই জিনিসটা হচ্ছে গরিবদের মধ্যে মূল ধ্বংসের কারণ। এটা তারা বুঝতে পারে না। এই পৃথিবীর জমিনের যদি সব থেকে কিমতি জিনিস থাকে, মূল্যবান জিনিস থাকে, সেটা হচ্ছে সময়। এটা আমরা মূল্যায়ন করতে পারছি না, এই জন্য আমাদের উন্নতি হচ্ছে না। আপনি সময়কে মূল্যায়ন করতে শিখুন, দেখবেন সফলতা আপনার ধারে পাশে চলে আসবে। সফলতা আপনি চোখ দিয়ে দেখতে পাবেন। আপনি সময়কে মূল্যায়ন করছেন না, তাহলে আপনি ধনী হওয়ার চেষ্টা যত বড় চালিয়ে যান, কোনো ফায়দা নেই। আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে সম্মান দিতে হবে, তারপরে আপনি ধনী হতে পারবেন। ধনীরা যেই প্রসেসে কাজ করে আপনিও সেই প্রসেসে কাজ করুন। আপনি কোনো লোকের আন্ডারে কাজ করছেন, সে 500 টাকা করে আপনাকে দিন দিচ্ছে বা 15,000 টাকা আপনাকে মাইনে দিচ্ছে, সেটা এরকম কাজ করবেন না। আপনি নিজের একটা কাজ তৈরি করুন, যেই কাজে এখন হয়তো আমি 15,000 টাকা বের করছেন, আজ থেকে 10 বছর পর সেখানে 15-20 কোটি টাকার একটা স্বপ্ন দেখবেন। সেরকম আপনারা কাজ করতে শুরু করবেন, দেখবেন আপনাদের অবশ্যই ধনী হতে পারবেন।